ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর আমি তোমাদেরকে এখানে আজকে একটা নতুন আইডিয়া দেব যে কিভাবে তোমরা অর্থ সঞ্চয় করতে পারবে। তো চলো আজকে আমার ভিডিওটা শুরু করি। যারা আমার ভিডিওগুলো পছন্দ করছো তাদের অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি সত্যি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। তোমরা এইভাবেই আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা কোন বিষয় সম্বন্ধে ভিডিও দেখতে চাইছো। আমি চেষ্টা করব সেই বিষয়গুলোকে নিয়ে আসার। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় অযথা খরচা করে ফেলি। কোনো কিছু একটা দেখে জিনিস পছন্দ হলো, কিনে নিতে ইচ্ছে হয়, কিনে নিলাম। অথবা কোনো একটা খাবার জিনিস ইচ্ছে হলো, কিনে নিলাম, খেয়ে ফেললাম। তো এই যে প্রত্যেক দিনের একটা চলার জন্য আমরা যে খরচা করি, আমরা দেখবে যে হিসাব করে বাড়ির থেকে বেরোই তার থেকে কিন্তু বেশি, এমনকি অনেক সময় ডবলেরও বেশি খরচা করে ফেলি। তো আমি আজকে তোমাদের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, আমি যেটা সাধারণত করে থাকি এবং কিভাবে সেটা আমি করি, তোমাদের সবটা আমি পুরো ভিডিওটায় বলবো। আমার একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা আমার দেখো। তো দেখো, আমি এখানে যে থাম্বনেল দিয়েছি সেখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেইটা থেকে আমি আজকে কী টপিক নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক দিন মানে দৈনিক মাত্র 55 টাকা করে তোমরা যদি সঞ্চয় করো তাহলে কিন্তু একটা সময় পরে তোমরা 1,00,000 টাকা পর্যন্ত অর্জন করতে পারবে। তো কিভাবে আমরা এটা করব? তোমাদের এই যে 55 টাকা করে আমি দৈনিক একটা সঞ্চয় করতে বলছি, তোমরা অনেক সময় দেখবে 55 টাকাটা দেখে মনে হচ্ছে যেন খুবই কম টাকা, কিন্তু এই টাকাটাকে আমরা যে যখন সঞ্চয় করতে যাব তখন প্রত্যেক দিন আমাদের যখন 55 টাকা করে রাখতে হবে তখন মনে হবে বাবা এই এতগুলো টাকা প্রত্যেক দিন জমাতে হবে। কিন্তু তোমরা একটা অন্যভাবে যদি ভাবো, দেখবে আমরা বাড়ির থেকে বেরোলেই সব সময় রিক্সা দেখলাম, রিক্সাতে উঠে পড়লাম। হ্যাঁ, তাতেও একটা জায়গা থেকে আর একটা জায়গার খরচা হচ্ছে প্রায় 40-50 টাকা। তো সেটা আমরা বাঁচাতে পারি। অথবা আমাদের কোনো কিছু একটা জিনিস ভালো লাগলো, সেটা চট করে না কিনতে পারি। বা কোনো খাবার জিনিস দেখলেই খেতে হবে এরম একটা ভাব, সেটা আমরা বন্ধ করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে যেন তেন প্রকরণে আমাদের এই 55 টাকাটা দৈনিকভাবে আমাদেরকে জমাতে। আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় অযথা খরচা করে ফেলি। কোনো কিছু একটা দেখে জিনিস পছন্দ হলো, কিনে নিতে ইচ্ছে হয়, কিনে নিলাম। অথবা কোনো একটা খাবার জিনিস ইচ্ছে হলো, কিনে নিলাম, খেয়ে ফেললাম। তো এই যে প্রত্যেক দিনের একটা চলার জন্য আমরা যে খরচা করি, আমরা দেখবে যে হিসাব করে বাড়ির থেকে বেরোই তার থেকে কিন্তু বেশি, এমনকি অনেক সময় ডবলেরও বেশি খরচা করে ফেলি। তো আমি আজকে তোমাদের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, আমি যেটা সাধারণত করে থাকি এবং কিভাবে সেটা আমি করি, তোমাদের সবটা আমি পুরো ভিডিওটায় বলবো। আমার একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা আমার দেখো। তো দেখো, আমি এখানে যে থাম্বনেল দিয়েছি সেখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেইটা থেকে আমি আজকে কী টপিক নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক দিন মানে দৈনিক মাত্র 55 টাকা করে তোমরা যদি সঞ্চয় করো তাহলে কিন্তু একটা সময় পরে তোমরা 1,00,000 টাকা পর্যন্ত অর্জন করতে পারবে। তো কিভাবে আমরা এটা করব? তোমাদের এই যে 55 টাকা করে আমি দৈনিক একটা সঞ্চয় করতে বলছি, তোমরা অনেক সময় দেখবে 55 টাকাটা দেখে মনে হচ্ছে যেন খুবই কম টাকা, কিন্তু এই টাকাটাকে আমরা যে যখন সঞ্চয় করতে যাব তখন প্রত্যেক দিন আমাদের যখন 55 টাকা করে রাখতে হবে তখন মনে হবে বাবা এই এতগুলো টাকা প্রত্যেক দিন জমাতে হবে। কিন্তু তোমরা একটা অন্যভাবে যদি ভাবো, দেখবে আমরা বাড়ির থেকে বেরোলেই সব সময় রিক্সা দেখলাম, রিক্সাতে উঠে পড়লাম।
হ্যাঁ, তাতেও একটা জায়গা থেকে আর একটা জায়গার খরচা হচ্ছে প্রায় 40-50 টাকা, তো সেটা আমরা বাঁচাতে পারি। অথবা আমাদের কোনো কিছু একটা জিনিস ভালো লাগলো, সেটা চট করে না কিনতে পারি, বা কোনো খাবার জিনিস দেখলেই খেতে হবে এরম একটা ভাব, সেটা আমরা বন্ধ করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে যেন তেন প্রকরণে আমাদের এই 55 টাকাটা দৈনিকভাবে আমাদেরকে জমাতে হবে। এবার প্রত্যেক দিন যাতে আমাদের মনে থাকে আমরা এই 55 টাকাটা যেন দৈনিক সেভ করতে পারি, তো সেটার কিছু পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা করবে। এই 55কে যদি আমি 30 দিয়ে গুণ করি তাহলে 1650 হয়। এটা একবারে তুমি একদম সেভ করে রেখে দিতে পারো। প্রত্যেক দিনটা যদি তোমার সেভ করতে অসুবিধা হয় 1650 টাকা তুমি আলাদা করে রেখে দিতে পারো। অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ডায়েরি মেনটেন করতে পারো, আজকের ডেট দিয়ে 55 টাকা তুমি সেভ করলে সেটা লিখে রেখে দিতে পারো। আবার সেকেন্ড দিনের ডেটটা দেবে, 55 টাকা সেভ করলে এটা লিখে রেখে দিতে পারো। এইভাবে 30 দিন দেখবে টোটাল করে 1650 টাকা হচ্ছে। আর অথবা 55 টাকা এইভাবে জমাতে জমাতে আমরা যদি 365 দিন, মানে আমরা এক বছরে জানি 365 দিন, তো এক বছরে যদি আমরা জমাই তাহলে সেটা হবে হচ্ছে 20,000 সামথিং, আমার যতদূর মনে পড়ছে 20,300 কত টাকা মনে হয় হচ্ছে। তো এই এক বছরে যদি এত টাকা হয় তাহলে তোমরা দেখবে আমরা যদি এই টাকাটা আস্তে আস্তে যদি 5 বছর ধরে জমাতে পারি তাহলে 20,000 সামথিং, আমি শুধু একটা নেট তোমাদের ফিগার বলছি, 20,000 এইটাকেই যদি আমরা 5 বছর ধরে জমাই তাহলে 5 দুগুণে 10, প্রায় আমরা 1,00,000 টাকা পর্যন্ত এটা কিন্তু সেভ করতে পারবো। তাহলে এই যে সহজ হিসাবটা, 55 টাকা করে 365 দিন আমরা জমালাম, 20,300 কত টাকা হলো, সেটাকে আমরা আরও 5 বছর জমাবো। তাহলে এই 20,000 টাকা করে করে আমরা 5 বছর ধরে যদি জমাতে পারি তাহলে সেটা কিন্তু 10,000 সামথিং টাকা হচ্ছে। তাহলে আমার যেটা টপিক ছিল সামান্য 55 টাকা করে সেভ করলে আমরা কিন্তু এইভাবে 1,00,000 টাকার একটা বড় অ্যামাউন্ট জমাতে পারি। তো আমি এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করে থাকি। তো আমার এতে একটা হিউজ অ্যামাউন্ট অনেক ক্ষেত্রেই কাজে লাগে। একটা বড় অ্যামাউন্ট হলে কি হয়, তুমি একটা বড় কোনো কিছু কেনার একটা নয়, তুমি কোনো জুয়েলারি কিনতে পারো বা কোনো বাড়ির কোনো আসবাবপত্র যেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়, সহজে আমরা যেটা কিনতে পারি না, তো এর থেকে এই বেনিফিটগুলো কিন্তু তোমরা পেতে পারো। তো আমার আজকের বিষয়টা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আমি আগামী দিনে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি যেগুলো তোমাদের শুনতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। তো কমেন্ট বক্সে আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা ভিডিও দেখছো, অনেক মানুষই ভিডিও দেখছো, পছন্দ করছো, কিন্তু লাইক দিচ্ছ না, একটা লাইক দিলে কিন্তু আমি খুব খুশি হয়ে যাব। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো। আমি খুব তাড়াতাড়ি আর একটা অন্য টপিক, অন্য বিষয় নিয়ে তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ।